হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথটিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা আরএস আগরওয়াল স্যারের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করছিলাম, যেখানে আজকে আমরা বর্গ এবং বর্গমূল আলোচনা করব। তো এই চ্যাপ্টারের অলরেডি 3টি ক্লাস আছে, আজকে 4 নম্বর ক্লাস। তো একটু ফলো করো। আগের 3টি ক্লাস তোমরা ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। চলো শুরু করে আজকে ক্লাস। 4 নম্বর ক্লাসের প্রথম কোশ্চেন, 81 নম্বর কোশ্চেন দেওয়া আছে এরকম ভাবে। ঠিক আছে, দেখো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা 12, 21, 28 এবং 98 আছে, এটা থেকে বের করে নিতে পারো পূর্ণবর্গ সংখ্যা, কিংবা না বের করে সরাসরি করতে পারো। দেখো 3√12 রয়েছে, নিচে রয়েছে 2√28, ভাগ চিহ্ন রয়েছে। যদি আমরা গুণ করে দিই তো উপরে চলে যাবে 98, √98, আর নিচে চলে আসবে √2 × √21। ওকে, চলো কাটাকাটি করবো। আমরা কাটাকাটি করব খুব সহজে কাটাকাটি। এখানে √7 দিয়ে কাটলে আমরা √4 পাই, এটা √7 দিয়ে কাটলে √14 পাবো, তাই না? 7 14 98। ওকে, এটা √7 দিয়ে কাটলে √2 পাবো, এটা √7 দিয়ে কাটলে √3 পাই। √3 দিয়ে যদি √12 কাটো তো √4 পাও। আর এই √4 কাটতে পারছো? আর কিছু আছে? আর কিছু নেই। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? উপরে দেখো, উপরে 3 রয়েছে তো আমরা 3, উপরে √2 রয়েছে তো 3√2। নিচে কি রয়েছে? নিচে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, ভুলে যাবে না কিন্তু। ঠিক আছে, এই দুটি 2 কাটা হয়নি, তো নিচে 4 আছে। এবার √2 এর মান আমরা বসাবো। 3/4 এখানে পেলাম। দেখো √2 এর মান হচ্ছে 1.414, এটা। তো 4 দিয়ে যদি কাটি তো পয়েন্ট আসছে প্রথমে। 4 দিয়ে 4 3 12, থাকছে 2 21, 4 4 5 20, থাকছে 1 14, 4 3 12, থাকছে 2 4 5 20, এটা পেলাম। 3 এর সঙ্গে গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবো। 3 5 15, 5 হাতে 1 থেকে, 3 3 9 1 10 0, 3 5 15 1 16 6 হাতে 1 থেকে, 3 3 9 1 10। কয়টির আগে? 4টির আগে দশমিক আছে, 4টির আগে দশমিক দিয়ে দাও। তো 1.0605 অ্যান্সার হবে অপশন এ, 1.0605। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই ধরনের অঙ্ক থাকলে কি করবে? সরাসরি মান বসানোর চেষ্টা করবে। এই দুটি গুণ হয়ে আছে, এটা ভাগ হয়ে আছে, ভাগের কাজটা আগে করব। এটা আগে করে নাও। 25-এর জন্য 5 আসবে, আর 110 কার মাঝামাঝি? 10 স্কোয়ার আর 11 স্কোয়ারের মাঝামাঝি, তাই না? তো 10 স্কোয়ার কমটা হয় 10 হয়, তার মানে 105 পাবো। 2টির আগে দশমিক, 1টির আগে দশমিক আসবে। গুণ দাও। এটা দেওয়া আছে, দেখো 1 √1 এর রুট করলে 1 হয়, 2টির আগে দশমিক, তো 1টির আগে দশমিক আসবে। ভাগটাকে আমরা ভাগ করে দাও, এই দুটো তো ভাগ হবে, তো ভাগ করে দাও। 25-এর জন্য 5 পাও, 4টির আগে দশমিক আছে, তো এখানে 2টির আগে দশমিক আসবে, বাস হয়ে গেল। মাইনাস এটাতে যদি রুট করো, 25-এর জন্য তোমরা 5 পাবে এককের ঘরে। 420 হচ্ছে 20 স্কোয়ার আর 21 স্কোয়ারের মাঝামাঝি, তো 20 স্কোয়ার অর্থাৎ 20টা নেব। 2টির আগে দশমিক, তো 1টির আগে দশমিক আসবে, এটা আসলো। দেখো কাটাকাটি করবো। এখানে গুণ হয়ে আছে, 1টির আগে দশমিক, 1টির আগে দশমিক, 2টির আগে দশমিক, নিচেও 2টির আগে দশমিক, তুলে দাও। 5-এর সঙ্গে 105 কাটলে 21, তাহলে এখানে পেলাম 21 মাইনাস 20.5। তো 21 থেকে 20.5 বাদ দিলে 0.5 পড়ে থাকে, এটাই আমাদের অ্যান্সার হবে অপশন এ। খুব সহজ না? ইজি কোশ্চেন সব, একটু মন দিয়ে করবে, সবগুলি পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এইগুলো উপরে দেখো 3টির আগে আর 3টির আগে 9টির আগে দশমিক রয়েছে, নিচে 4টির আগে 1টির আগে 9টির আগে দশমিক। একই সংখ্যা রয়েছে, দশমিক একই রয়েছে, তাহলে কি করব? কিছু করার দরকার নেই, জাস্ট দশমিক তুলে দাও। তাহলে পাবো 81 324 4628। নিচে কি পাবো? দশমিক তুলে দিলে 15 625 ইন্টু 289 ইন্টু 729 ইন্টু 64। দেখো সবগুলি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে বের করে নাও। 81 বর্গ করলে কত হয়? 9। 324 মানে পাবো 18, রুট করলে 4628, এখানে পাবো আমরা 68। ওকে, এটা সে একইভাবে পূর্ণবর্গ করে নাও। এখান থেকে তোমরা পাবে 5 56 মানে 12 আর 13 মাঝামাঝি, তো 12 125 পাবে, তো 125 ইন্টু 289 মানে 17, 729 মানে হচ্ছে 27 স্কোয়ার, আর 64 মানে হচ্ছে 8 স্কোয়ার। তো রুটের ভেতর থেকে সব বের করে নিলাম, আমরা কাটাকাটি করবো। 17 68 কাটলে 4, 4-এর সঙ্গে 8 কাটলে 2, 2-এর সঙ্গে 18 কাটলে 9, 9 থেকে 27 কাটলে 3, 3-এর সঙ্গে 9 কাটলে 3, তাহলে আমরা পাচ্ছি কত? 3/125। ওকে, তো এটাকে দশমিক করে নাও। চলো একটা দশমিক দাও, তাহলে কি হবে? 30 হবে। হচ্ছে না, তো আরেকটি শূন্য লাগবে, তার মানে আরেকটি শূন্য এখানে দিলাম, তো দশমিক শূন্য পেলাম। 300 125 2 কত হয়? 125 2 250, থাকে 50, 50 মানে 500 হয়ে যাবে। 125 4 500, তার মানে 0.024 অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল কিভাবে সহজভাবে করছি? এইভাবে কিন্তু অ্যান্সার বের করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন। ওকে,
এখানে দেখো 3টির আগে দশমিক, এখানেও একটা 3টির আগে দশমিক রয়েছে, 3টির আগে দশমিক রয়েছে, তার মানে এখানে উপরটা পাবো 204 ইন্টু 42, দশমিক তুলে দিলে এখানেও দশমিক তুলে দিলে 7 আর 34, তাই তো সবগুলো দশমিক তুলে দিলাম কারণ উপরে এবং নিচে 3টির আগেই দশমিক রয়েছে। চলো কাটাকাটি করো, 7-এর সঙ্গে এটা কাটলে 6, 2 দিয়ে কাটলে কত পাবে, 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে আমরা পাই 17, 17 দিয়ে এটা কাটলে 17 1 17, 3 34, 17 2 34, তো কি আসছে রুটের ভেতর 12 3 36, তো রুট 36 মানে হচ্ছে 6, এটা হচ্ছে অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই অঙ্কটা করলাম একবার, এর আগেই করলাম, ঠিক আছে, সেম কোশ্চেন ছিল, 81 নম্বর না 82 নম্বর অঙ্ক ছিল, সেম ছিল, এইটা আমাদের অ্যান্সার এসেছিল, সেম অঙ্ক, তাই করছি না। চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো, এখানে 1টির আগে, এখানে 3টির আগে 5, 4টির আগে দশমিক আছে, নিচে 4, 6টির আগে দশমিক আছে, 6 নিচে বেশি সংখ্যা আছে দশমিক, তাহলে কি পাবো আমরা, দেখো 95 এবং 85 পাচ্ছি উপরে, নিচে 17 এবং 19, কিন্তু নিচে দুটির আগে দশমিক বেশি রয়েছে, তাই উপরে একের পর 2টি শূন্য চলে যাবে, বোঝা গেল, ক্লিয়ার, সকলে ক্লিয়ার, নিচে বেশি আছে দশমিক তাই উপরে চলে গেল দশমিক তুললে। এখন 17-এর সঙ্গে 85 কাটলে 5, 19-এর সঙ্গে 95 কাটলে 5, তাহলে আমরা কি পেলাম একবার লিখে নিই, দেখো 2টি 5 পাচ্ছি, 5 × 5 × 100, এটা পেলাম আমরা, তো 2টি 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে আর 100-র জন্য 10 বেরিয়ে আসবে, তার মানে হবে 50, এটা হবে আমাদের অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সকলে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে ট্রিক্স শিখিয়েছি, যদি না জানো তো একটা ভালো করে মন দিয়ে বোঝো, একই জিনিস দেওয়া আছে, উপরে দেখো 3, এটাও 3 দেওয়া আছে, কিন্তু সংখ্যায় এটা দশমিক 1 ঘর বেশি আছে, এখানে 21, এখানে 21, এখানে 1 ঘর দশমিক সংখ্যা বেশি আছে, এটা 65, এটাও 65, কিন্তু এখানে 1 ঘর দশমিক বেশি আছে, তার মানে নিচে যেটা দশমিক বেশি রয়েছে সেটা কম, ঠিক আছে, যার দশমিক সংখ্যা বেশি সেটা কম অ্যাকচুয়ালি, আর দশমিক সংখ্যা যার কম সে অ্যাকচুয়ালি বেশি। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কি করতে হয়, একটা দাগ দেব, কোনটা কম, উপরটা কম না নিচেরটা কম, নিচেরটা কম, তাই যেটা কম সেখানে 1 লিখবো, উপরটা বেশি, কত বেশি, 10 10 বেশি আছে, 10 গুণ বেশি আছে, এটা থেকে এটা 10 গুণ বেশি, তো 10 দিলাম, এবার পুরোটার স্কোয়ার করে দাও, যেহেতু স্কোয়ার রয়েছে প্রত্যেকটা স্কোয়ার করে দেবো, তাহলে উপরে পাবো 10-এর স্কোয়ার, এটাই হবে আমাদের অ্যান্সার, নিচে 1 স্কোয়ারের দাম নেই, ঠিক আছে, তো 10-এর স্কোয়ার এটা 100 অ্যান্সার, ঠিক আছে, তো 100 নেই, 10-এর স্কোয়ার দিয়েছে, তো 10-এর স্কোয়ারই আমাদের অ্যান্সার হবে, অপশন সি হবে সঠিক উত্তর। এই ধরনের অঙ্ক থাকলে ইজিলি এবং সিম্পলি করা যায়, শুধু মনে রাখবে যেটা কম সেখানে 1 বসবে। নেক্সট দেখো, এটা বলেছে বর্গমূল কত, এই পুরোটার বর্গমূল বের করতে বলেছে। আচ্ছা খেয়াল করো তো, এটা যদি এ এটা যদি বি হয়, তো এ প্লাস বি এ মাইনাস বি আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 3√5 তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটারই ফর্মুলা দেওয়া আছে, আর কিছু নেই। তো রুট কি হবে, 7-এর স্কোয়ার মানে 49 মাইনাস, দেখো 3-এর স্কোয়ার 9 হয় আর √5-এর স্কোয়ার 5 হয়, ঠিক, 3-এর স্কোয়ার 9 আর √5-এর স্কোয়ার হচ্ছে 5, তো 5 9 কত হয় 45, তাহলে কি হচ্ছে √4, আর √4 মানে কত 2, তো কত ইজি এবং সিম্পল, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। সরলতম মান চেয়েছে, আচ্ছা এখানে বলেছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা চেয়েছে, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, ফর্মুলা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাই তো ফর্মুলা, তো সেটাই করে দাও, a স্কোয়ার মানে √3 তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1/√3 তার স্কোয়ার মাইনাস 2ab, 2 × a × b, ওকে, তো এখানে রুট করলে আমরা 3 পাই, স্কোয়ার করলে রুট উঠে যায়, প্লাস এটা করলে 1/3 পাবো, মাইনাস এটা √3 কেটে দাও, তাহলে 2 পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি, দেখো 3 থেকে যদি 2 বিয়োগ করো তো 1 প্লাস 1/3, তার মানেই হচ্ছে 1 পূর্ণ 1-এর 3, এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা বেশ, নেই তো করে দাও, মানে লসাগু করে দাও, ঠিক আছে, এটা নেই তো লসাগু হবে নিচে 3 আর 1 যোগ হলে 4, উপরে 4/3, এটা হবে অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, এটা আমাকে দিয়েছে, ঠিক আছে, চলো এই প্লাস 3a এটা বাদ দাও, আগে এটা দেখো, রুট আন্ডার এটা দেওয়া আছে, ঠিক আছে, এটাকে আমরা আগে ফর্মুলাতে আনবো, কি a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, দেখো 4a তার স্কোয়ার হয়েছে, তো 4a স্কোয়ার হয়েছে, তার মানে আমরা বলতে পারি 2a তার হোল স্কোয়ার, তাই না, তার মানে 2a স্কোয়ার 4 আর a স্কোয়ার, তো 4a স্কোয়ার মাইনাস 2 × এটা যদি a হয় তার মানে দিলাম 2a, তাহলে এখানে 4a পাচ্ছি, 4a দেখো চলে এসছে,
তাহলে ইন্টু যদি 1 দিই তো সেই 4a থাকবে, তার মানে এখানে b সমান হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার, মানে এই দেখো 1 স্কোয়ার রয়েছে তো 1 স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, তার মানে আমরা কি পেলাম, তার মানে এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার। ঠিক, এবার এই প্লাস 3 এটা নিয়ে এসো, প্লাস 3a এটা ছিল। আচ্ছা এটা দেখো স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, তার মানে থাকবে 2a মাইনাস 1। ওকে ওকে, এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে দুটোই আসছে, দুটোই আসছে। এটাকে ঠিক আছে, এটা আমরা করি 3a, এটা আমাদের অ্যান্সার দেখবে আসছে না, এখানে আমরা পাচ্ছি 5a মাইনাস 1, এটা আসছে তো 5a এর মান 5-এর কাছাকাছি, 4-এর কাছাকাছি আসবে, আসছে না। করেছে কি, উল্টে দিয়েছে। এখানে এখানে যেটুকু করা হয়েছে, আচ্ছা 1টাকে a ধরেছে, 1টাকে a ধরেছে মানে 1 স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার, এটাকে b ধরেছে, ঠিক, মাইনাস 2a ইন্টু বি, 2a ইন্টু বি, ঠিক আছে, এইটা করা হয়েছে, এটা রুট। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, এটা a পাচ্ছি, এটা b পাচ্ছি, তার মানে রুট a মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, আর প্লাস 3a ছিল তো প্লাস 3a দাও, তার মানে স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, তার মানে 1 মাইনাস 2a, আর তারপরে আছে প্লাস 3a, তার মানে দেখো 1 যে 3a থেকে 2a বাদ দিলে শুধু a থাকে, প্লাস a, তাহলে কি হবে 1 প্লাস a, এর মানটা কত দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে 0.1039, তো এইটা যদি যোগ করে দিই, এক যোগ হয়ে গেলে আমাদের হয়ে যাবে 1.1039, এটা হয়ে যাবে, তো এটা হবে 1.1039, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, তো এই পোর্শনটা করা হয়নি, করা হয়েছে এটা। হ্যাঁ, এখানে বলবে যে দাদা তাহলে কোনটা ধরবো, অপশন দেখে করতে হবে, অপশনে যদি থাকে তোমাদের, আমি প্রথমটা বেশিটাকেই এ ধরবে, যদি না হয় তাহলে কিন্তু দ্বিতীয়টা এ ধরবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো এই অঙ্কটাকে ভালো করে বোঝো, এই অঙ্কটি ভালো করে বোঝো, এই পুরোটি থার্ড ব্র্যাকেটে ঘেরা আছে। ওকে, আমরা যদি এটা লসাগু নিই 1 মাইনাস 0.75, এটা লসাগু নিই, তাহলে কি হবে, এটা যেটা আছে সেটা থেকে যাবে, তাই না, 7.5 তার হোল কিউব এটা থেকে গেল, প্লাস এখানে কিছু নেই নিচে, তার মানে এটা গুণ হয়ে যাবে উপরের সঙ্গে, তার মানে 1 মাইনাস 0.75 এটা গুণ হবে কার সঙ্গে, এই পুরো উপরটির সঙ্গে, মানে 0.75 প্লাস 0.75 তার হোল কিউব প্লাস 1 এটার সঙ্গে গুণ হয়ে যাবে। ওকে, এবার ভালো করে বোঝো তো, এবার ভালো করে বোঝো, দেখো 0.75 তার হোল কিউব রয়েছে, এখানটায় যদি এটা a, এটাকে যদি b ধরি, তো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা স্কোয়ার দাও, কোনো ব্যাপার নেই, তাই না, আচ্ছা এটা স্কোয়ার রয়েছে, কিউ নেই স্কোয়ার, তাই তো বলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে এক গুণ করে দাও, এ বি আসছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, তার মানে এখান থেকে পাবো এ কিউব মাইনাস বি কিউব 0.75 তার কিউব। ওকে, নিচে কি আছে, নিচে আছে 1 মাইনাস 0.75, বোঝা গেল, এইটা একটা ফর্মুলা আসছে, ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু, এটা দেখো 1টাকে এ ধরো তাহলে এটা এ স্কোয়ার, এইটাকে বি ধরো তাহলে বি স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস, এই দুটি এ বি রয়েছে তা এ বি, এটার মানেই হচ্ছে কি বলতো, এ কিউব মাইনাস বি কিউব, যেটা আমি এখানে করেছি। ঠিক আছে, এবার বোঝার চেষ্টা করো তো, উপরে 0.75 তার হোল কিউব ছিল, যদি এটা প্লাস আছে মাঝখানে, এই প্লাসটা যদি গুণ করি, তো প্লাস 1 কিউব প্লাসে মাইনাসে মাইনাস 0.75 তার কিউব ডিভাইডেড বাই, এক থেকে যদি 0.75 বিয়োগ করি তো 0.25 থাকে। দেখো এটা প্লাস আর এর মাইনাসটা কেটে যাচ্ছে, তার মানে একের কিউব থাকবে 1 আর নিচে থাকবে 0.25, পয়েন্ট তুলে দিলে উপরে দুটি শূন্য, মানে 100/25, 100/25 মানে কত, 4, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটি ঝামেলার কিছু নেই, শুধু যদি ফর্মুলা জানা থাকে তাহলে ঝামেলার কিছু নেই, আশা করছি বুঝতে পেরেছো, এর থেকে সহজভাবে করা মুশকিল। চলো নেক্সট কোশ্চেন। এই অঙ্কটি খুব বেশি বড় হবে, বিস্তারিত, আমি শর্টকাট জানি না, ঠিক আছে,
তো শর্টকাট আমি তোমাদেরকে করে তারপরে অঙ্কটি করে দেবো, ঠিক আছে? শর্টকাট আমি নিজে একটু ভাবনা চিন্তা করে তারপর আমি অঙ্কটি পরে কোনো ক্লাসে করে দেবো অঙ্কটি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, 0.4 তার মাথায় পৌনঃপুনিক আছে, বর্গমূল কত হবে? এটার বর্গমূল কত হবে আমাকে বের করতে হবে। এটাকে দুই ভাবে তোমরা করতে পারো। একটা জিনিস দেখো, 0.4 রয়েছে, 0.4 মাথায় পৌনঃপুনিক মানে অনেকগুলি 4 লিখতে পারি আমরা। তো অনেকগুলি 4 যদি লিখো জোড় সংখ্যায় নেব। এবার যদি বর্গমূল করি আমরা তো কি পাবো? পয়েন্টের জন্য প্রথমে পয়েন্ট চলে এলো, 44 রয়েছে, 44 মানে কত পাবো? 6 6 36, 7 7 49, বেশি হয়ে যায় 6 6 36, এটা নিতে পারবো, ঠিক? তার মানে আমরা পাচ্ছি 8। দেখো খেয়াল করো তো, 0.6 এ আসবে, তার বেশি আসবে না। 0.6, তো এখানে দেখো অপশনে 0.6 একটা রয়েছে, তো এটা হবে আমাদের অ্যান্সার। তো এইরকম ধরনের একটা করতে পারো, কিংবা আরেকটা করতে পারো, সেটা হচ্ছে এরকম। চলো, এর জন্য জায়গার বেশি প্রয়োজন নেই। পয়েন্ট যদি পৌনঃপুনিক আমরা এবি আকারে নিয়ে আসি, এবি আকারে বা পি বাই কিউ আকারে নিয়ে আসি, তো কি হবে? উপরটা হচ্ছে 4, তো 4 লিখলাম, একটির আগে পৌনঃপুনিক রয়েছে, তো একটি 9 আসবে, বাস, কোনো খালি নেই। তো আমরা দশমিক ভগ্নাংশ আনতে পারি, পৌনঃপুনিক থেকে দশমিক ভগ্নাংশ নিয়ে আসতে পারি, বা কি কে ভগ্নাংশে নিয়ে আসতে পারি, এইভাবে আনতে হয়। তো এটা মানে কত? এবার এর বর্গমূল চেয়েছে, দেখো এর চেয়েছে বর্গমূল। এর বর্গমূল কত হবে? বর্গমূল করে দাও। 4 বর্গ করলে 2, আর 9 বর্গ করলে 3। এবার যদি আমরা দশমিকে নিয়ে আসি, তো 2 দশমিক দাও, তাহলে হবে 20, 3 দিয়ে ভাগ করলে 3 6 18, আবার থাকছে 20, 3 6 18, তো 3 6 18, 6 6 আসছে, তার মানে বলতে পারি পয়েন্ট পৌনঃপুনিক 6। তো অ্যান্সার হবে কি? 0.6, তার মাথায় পৌনঃপুনিক, অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? দুই ভাবে করে দিলাম, যেটা খুশি করতে পারো, যেটা খুশি তোমরা ইজিলি বের করতে পারো। নিচের কোনটি একটি মূলদ বর্গমূল সংখ্যা? মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে করা যায়, ঠিক আছে, মানে ভগ্নাংশ করা যায়। একটা জিনিস খেয়াল করো, যখনই তুমি করতে যাবে, একটির আগে দশমিক থাকলে, দুটির আগে মানে বর্গমূল করলে অর্ধেক সংখ্যা হয়ে যায়। এখানে একটির আগে দশমিক আছে, এর যদি রুট করে দাও তো হাফের আগে দশমিক আসে না, মানে 4-এর রুট তো 2, কিন্তু এর অর্ধেকের আগে দশমিক কি করে আনবো? আনা যায় না। তাই এটা হবে না, এটা হবে না। এখানে 3টে আছে, দেখো 25 মানে 5 আসবে। যদি দুটির আগে দশমিক হতো তাহলে একটির আগে দশমিক, 3টির আগে আছে মানে 1.5-খানের আগে দশমিক আসবে কি করে? আসছে না, এটা হবে না। কিন্তু এটার দিকে তাকাও, বি এর দিকে তাকাও, 9-এর রুট করলে 3 হয়, দুটির আগে দশমিক আছে মানে একটির আগে দশমিক আনা যায়, একটির আগে দশমিক আনা যায়, মানে এটা মানে হচ্ছে 3/10 পি বাই কিউ আকারে লেখা যায়। তার মানে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, তার মানে জোড় সংখ্যা থাকতে হবে। একটা জিনিস খেয়াল করবে, জোড় সংখ্যা থাকতে হবে। ওকে, চলো নেক্সট আমরা দ্বিতীয়তে যাব। এবার দেখো, এটাতে আমাকে বর্গমূল করতে হবে, মানটা বের করতেই হবে, মূলদ অমূলদ চাইনি। কিন্তু একটির আগে দশমিক আছে, দেখো 4-এর রুট করলে 2 হয়, একটির আগে দশমিক, তাহলে অর্ধেকের আগে দশমিক তো আনতে পারছি না। তাহলে কি করব? তাহলে করব আমরা এরকম, একটির আগে দশমিক আছে, দশমিক তুলে দিলে নিচে একটা শূন্য আসে, দশমিক তুলে দিলে নিচে একটা কি আসে? শূন্য আসে, তাই তো? এবার খেয়াল করো, খেয়াল করো, উপরটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু নিচে একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই করব কি, আমরা একটা শূন্য দেব, তাহলে এখানে আমরা একটা শূন্য পাচ্ছি। এবার তাহলে আমরা পাচ্ছি উপরে কি? উপরে রুট 40 আর নিচে হচ্ছে 10, হ্যাঁ কি না? এবার রুট 40টাকে যদি আমরা বর্গ করি তাহলে মিনিমাম কত পেতে পারি? মিনিমাম কত পেতে পারি? দেখো 40-এর যদি আমরা বর্গ করি তাহলে 6 6 36, মানে 6 পাবো, তাই না? তাহলে আমরা কি 6 পাচ্ছি, মিনিমাম 6। এবার এরপর দশমিক সামথিং আসছে, আমি সেটা ছেড়ে দাও, তাহলে নিচে আমার 10 আসছে, তাহলে পূর্ণ আমরা 6 পাবো, 10-এর জন্য এক ঘর দশমিক আরো সরে যাবে, মানে 0.6 আসবে। তো এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, 0.6 কোথায় রয়েছে? 0.6 এটাতে রয়েছে, তো ডি হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। এভাবে করবে, ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট 97টা, এইটা 96, দেখো 0.2 রয়েছে। 0.2 আবারও একই ব্যাপার, যদি বর্গমূল করো তো পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 পাবে। এবার এতে কাজ হচ্ছে না, তো একটা শূন্য দাও, উপরে শূন্য দাও, তাহলে আমরা কি পাবো? উপরে রুট 20 আর নিচে 10। রুট 20কে যদি আমরা করতে চাই তাহলে আমরা কত পাই? 4 4 16, তার বেশি পাচ্ছি না, মানে 4 পাবো। 4-এর পর দশমিক আরো পেতে পারি, কিন্তু সেগুলো আমরা বের করছি না, নিচে 10, তার মানে 0.4 তারপর সামথিং, তো 0.4 আমার কাছাকাছি আসবে অ্যান্সার। তো অপশন সি তে দেখো 0.4 রয়েছে, এটাই হবে আমাদের অ্যান্সার। সহজ এবং সিম্পল, সবকিছু ভেঙে করার দরকার নেই। হ্যাঁ, তোমরা যদি এটাকে আরো করতে, এখানে 4 নামছে, তার মানে 4 থেকে এটা হয়ে যাবে 8, এখানে দুটি শূন্য আসে, বর্গমূল করলে দুটি শূন্য আসে, তারপর কত আসছে দেখো,
8 5 40, 5 40, তো 4 আসবে মনে হয়, অবশ্যই 4 আসবে, কারণ কি হলো 5 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাই না? তো 4 আসবে, এই 4টা আবার উপরে যাবে, দেখো চলে আসছে, তাই না? ওকে, এরকম আসছে। চলো সেই নিয়ে আমরা গল্প করবো না, সেই নিয়ে গল্প আমাদের নেই। নেক্সট কোশ্চেন কত? 97 নম্বর কি আছে? পয়েন্ট 21 দেওয়া আছে, এটা 3টির আগে দশমিক, তাহলে 1.5 খানের আগে তো আনতে পারছি না, 21 মানে 11, 1.5 খানের আগে দশমিক আসছে না, তাহলে আমরা করব কি না 121 লিখবো, দশমিক তুলে দিলে একের পর 3টি শূন্য আসছে, এটা পূর্ণবর্গ সংখ্যা নাই, একটা শূন্য নাও, তবে একটা শূন্য পাবে। তাহলে আমরা কি পাচ্ছি? উপরে পাচ্ছি রুট 12 10, আর নিচে এটা যদি করো তো একের পর 2টি শূন্য 100, মানে 2 ঘর দশমিক সরে আসবে। এবার চিন্তা করো 12 10 2টি শূন্য এ করে যদি আমরা করি, তাহলে 12 মানে 3 3 9, তাহলে থাকলো 3 10 নামলো, 3 হয়ে যাবে এখানে 6, তাহলে 5 5 দিয়ে যাবে, 5 5 25, 5 6 30, 325 হয়ে যাচ্ছে, তো 4 দিয়ে যাবে, তো 4 এখানে দাও, 2 ঘর নেবো, আর নেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 34 ডিভাইডেড বাই 100, 100 জন্য 2 ঘর সরে যাবে, মানে 0.34 এরকম অ্যান্সার আসবে, 0.34 অ্যান্সার আসবে। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো, অঙ্ক সহজ, সিম্পল, শুধু একটু মন দিয়ে করলে হবে। চলো নেক্সট। তো এর পরবর্তী সংখ্যাগুলো এগুলো দেখো তোমরা নিজেরাই পারবে। 64 দেওয়া আছে, 64 8 হয়, কিন্তু এর 3 ঘর দশমিক, 2 ঘর দশমিক থাকলে আমরা 0.1 চলে আসতো, 0.8 আসতো, কিন্তু আসছে না। তাই কি করব? আমরা 64 লিখলাম, 3টির আগে দশমিক ছিল, নিচে 100 আসবে, 1000 আসবে, তো একটি শূন্য বাড়াও, একটি শূন্য পাবে, তার মানে রুট 640 ডিভাইডেড বাই 100, এটা রুট করলে 100 হয়। ঠিক আছে, তাহলে 640 কে এবার রুট করে দাও, 640 2 ঘর 3 3 9, 2 2 4, আচ্ছা 2 2 4, 2 2 4, 2 2 4, তাহলে থাকছে কত? 2 40 নামলো, এটা 4 নামবে, কত আসবে? 24 4 6 5 আসছে, 5 মানে এখানে 5 পেলাম, তাহলে আমরা পাচ্ছি 25 ডিভাইডেড বাই 100, 2 ঘর সরে আসলে 0.25 এরকম অ্যান্সার আসবে। 0.25 কোথায় আছে? আচ্ছা দেওয়া নেই, তো 0.2 এত দূর অব্দি নেওয়া যেতে পারে। আচ্ছা এইটা সরি, এইটা 0.25 কোথায় আছে? অপশন সি তে রয়েছে, বোঝা গেল? দেখো 0.25 আসছে, তো অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা চলো এবার 99 অঙ্ক, ভুল করছি, 99 নম্বর। দেখো 16 যদি রুট করা যায়, 2টির আগে দশমিক আছে, মানে 4 আসবে, 1টির আগে দশমিক আসবে, নিচে কি আছে? নিচে আছে তোমার রুট 4, ওকে, নিচে রুট 4 আসছে। তাহলে আমরা এভাবে করব না, আমরা করব এভাবে করার চেষ্টা করব। দেখো 16 আছে, 16 দিলাম, 4 আছে, 4 দিলাম, নিচে একটা ঘর, উপরে এক ঘর দশমিক বেশি আছে, মানে নিচে আমার কি আসবে? একটা 10 আসবে, এটা পেলাম। তাহলে 16 যদি আমরা স্কোয়ার করি, আমরা আচ্ছা 4 দিয়ে কাটো, 4 4 16, তাহলে 4-এর রুট করলে কত হয়? আচ্ছা 10-এর রুট করতে হচ্ছে, আচ্ছা বেশ, উপরে তাহলে আমরা একটা শূন্য দাও 40, নিচে একটা শূন্য দাও 100, ওকে, তাহলে উপরে হচ্ছে রুট 40 আর নিচে হচ্ছে 10, রুট করলে 100 রুট করলে 40 মানে 6 সামথিং আসবে, আর নিচে 10 পাবে, তার মানে 0.6 সামথিং পাবে। তো 0.6 সামথিং কথা আছে, অপশন সি তে রয়েছে। বোঝা গেল কি করলাম? আচ্ছা আমি আরেকবার করি অঙ্কটি, নাহলে বুঝতে পারবে না। দেখো উপরে 16 রয়েছে, তো 16 দিলাম, আর নিচে 4 রয়েছে, 4 দিলাম, উপরে এক ঘর দশমিক বেশি রয়েছে, তো আমরা নিচে একটা শূন্য আমরা বেশি আসবে, বাট তাতে আসছে কি 4-এর সঙ্গে এটা কাটলে আমরা 4 পাচ্ছি, 4 বাই 10, 10 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই একটি শূন্য বাড়ালে উপরে একটি শূন্য বাড়বে, তো উপরে হচ্ছে রুট 40 আর নিচে হচ্ছে 10, কারণ 100 রুট করলে 10 হয়। এবার 40 মানে কি 36-এর কাছাকাছি, 36 তো একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তার মানে 6 পয়েন্ট সামথিং আসবে, তো কত জানা নিতে আমরা 6 ধরলাম, পূর্ণ সংখ্যায় 6 ধরলাম, তাহলে 10, তা এক ঘর দশমিক সরে আসলে 0.6 সামথিং এটা আসবে, তো 0.6 এটা আসবে অ্যান্সার। ওকে চলো 100 নম্বর। 100 দেখো 100-তে 1 রয়েছে প্লাস, এটা পূর্ণ করা যায়, 1-এর রুট করলে 1 হয়, 2 ঘর আগে দশমিক আছে, মানে 1 ঘর আগে দশমিক আসবে, মানে এটা আসবে, ডিভাইডেড বাই নিচে 1 মাইনাস, এটা একটু মুশকিল হবে, ওকে চলো এটাকে আমরা বলতে পারি 0.1 মানে 1/10, ওকে 10 এটা নিয়ে আসতে পারি, তার মানে আমরা পাচ্ছি রুট 10 ডিভাইডেড বাই 10, 10 মানে 3 3 9 হয়, তার মানে 3 দশমিক, তার মানে এখানে 3/10, তার মানে 0.3 পাবো, তার মানে এটা পাচ্ছি 0.3 সামথিং,
তা 1 থেকে 0.3 বাদ দিলে আমরা 0.7 পাই। ওকে, তো 0.7, নিচে এটা হবে 0.3, তো উপরে আমরা পাচ্ছি দেখো 1.1, নিচে আমরা পয়েন্ট বাদ দিলে 0.7, একটির আগে দশমিক আছে তুলে দাও, মানে 11/7, 11/7কে যদি দশমিক করো তো 1 আসবে, দশমিক দাও তাহলে 4 40, 7 7 49, সরি 7 6 42, 7 5 35, তারপরেও থাকছে 5, তো 7 7 49, মানে 1.57 আসছে। দেখো 1.5 নেই, কিন্তু 1.6 রয়েছে, মানে আসন্ন মানটা এর পরেরটা যদি আমরা নিয়ে থাকি, মানে এটা তো 3 দশমিক নয়, আরো 3 দশমিক পরে আরো কিছু থাকবে, তো এটা কি হবে 1.75, মানে 1.6 এর কাছাকাছি, 1.6 এর কাছাকাছি, তো 1.6 হবে আমাদের অ্যান্সার। ওকে, চলো এই ছিল আজকে ক্লাস। তবে হ্যাঁ, আজকে তোমাদেরকে এই 3টি আমি দিলাম হোমওয়ার্ক, তোমরা যদি পারো তো করার চেষ্টা করো। সেম টাইপ অফ কোশ্চেন রয়েছে, একই ধরনের, এইগুলো আমরা কালকে আলোচনা করব। কালকের ক্লাসে অবশ্যই তোমরা থাকবে, এই সবগুলি অঙ্ক মন দিয়ে বোঝার চেষ্টা করবে, কত সিম্পল এবং সহজভাবে আমি করছি সেগুলো একটু জানার চেষ্টা করবে। যদি প্র্যাকটিস না করো, এই ধরনের অঙ্ক দিয়ে দিলে তোমরা পরীক্ষার হলে দেবে, এই ধরনের অঙ্ক থাকে তো অনেক সময়, আর আমরা করতে পারি না, তাই অবশ্যই এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। একটু লাইক করে দাও, শেয়ার করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।